আজকে বিকেলে মানে এটা ওয়ার্স্ট বিকেল, মানে আমি সিরিয়াসলি বলছি, আজকে আমি এখন এই মুহূর্তে এখন টুডে স্টোরির অ্যাওয়ার্ড নিতে এসেছি, দাঁড়িয়ে আছি। আমি নুপুর দিকে ফোন করেছিলাম একটু আগে যে দিদি এই নিউজটা শোনার পর আমার অ্যাওয়ার্ডটা নিতে যেতে ভালো লাগছে না, মানে আমার সত্যি ভালো লাগছে না। আমি ফোন করে সত্যি কথা বলে দিয়েছি। তো যেহেতু আমার কথা দেওয়া ছিল আমি অ্যাওয়ার্ডটা রিসিভ করতে এসেছি, বাট মানে রাহুলদা এরকম ভাবে চলে যাবে মানে আমি ভাবতেই পারছি না। মানে এটা কি হলো, মানুষটা চলেই গেল। এর থেকে অন্য কিছু হতে পারতো, এর থেকে লোকটা হসপিটালে যেতে পারতো, 1 মাস ভুগে ফিরে আসতো, অ্যাটলিস্ট থাকতো তো আমাদের কাছে, মানে অ্যাটলিস্ট মানুষটা বেঁচে তো থাকতো। কিন্তু এই জিনিসটা না সত্যি মেনে নেওয়া যায় না। আর সবথেকে বড় কথা যে আমরা কিন্তু শুধু একজন মানে ভালো অভিনেতাকে হারাইনি, রাহুলদা মাল্টি ট্যালেন্টেড ছিল। রাহুলদা কি জানতো না? রাহুলদার নাটক থেকে আরম্ভ করে, সিনেমা থেকে আরম্ভ করে, গান থেকে আরম্ভ করে, কবিতা থেকে আরম্ভ করে, বিভিন্ন বিদেশি ছবি, দেশি ছবি, রাইটার্স থেকে আরম্ভ করে সব কিছুর নলেজ খুব মানে পাই টু পাই থাকতো। রাহুলদার বেডরুমে কোনো বেড নেই, মানুষটার নিচে একটা জাস্ট গদি ফেলা, 2500 ডিভিডি, 5500 বই, বেডরুমটাই তার লাইব্রেরি, এবং সেখানে বহু বই আছে তার নিজের লেখা। আমি তার বেডরুমে গিয়ে আমি তার বইগুলো দেখেছি। মানে মানুষটা সত্যি বলছি, মানুষটা কারোর ক্ষতি করেনি জীবনে কোনোদিন। আর ওই মানুষটার থেকে আমি লাইফে যা পেয়েছি, আমি ওনাকে তো 1%ও দিতে পারিনি, কারণ সেটা সম্ভব নয় আমার দ্বারা। দেশের মাটিতে প্রথম রাহুলদার সাথে আলাপ হয়, আর ক্লাস 1-2 এরকম সময় আমি রাহুলদার চিরদিনই তুমি যে আমার প্রথম দেখতে গেছিলাম। রাহুলদা সবসময় আমাকে পজিটিভ কথাই বলেছে যে তুই হিরো হবি, তুই হিরো হবি। মানে ফেব্রুয়ারিতে আমার লাস্ট কথা হয়েছে। ফেব্রুয়ারিতে রাহুলদা আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে রাহুলদা যখনই ফিটনেসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা থাকতো তখনই আমাকে ফোন করতো। রাহুলদা ফোন করেছিল ফেব্রুয়ারিতে। লাস্ট কিছুদিন আগে এই ব্যাপারে কথা হয়েছিল যে আর তোর রেড ফ্ল্যাগের পোস্টার দেখলাম, কি ভালো লাগছে দুজনকে, তোর আর দিব্যানী জুটিটা খুব ভালো লাগছে। আমি লিখলাম লাভ ইউ দাদা, ওটাই লাস্ট মেসেজ ছিল রাহুলের। আমি একটু আগে ফোন খুলেছিলাম যে রাহুলদার সাথে আমার লাস্ট কি কথা হয়েছিল, মানুষটার সাথে লাস্ট হোয়াটসঅ্যাপে এটাই কথা হয়েছিল যে আই লাভ ইউ দাদা, এটাই লেখা আছে, এখন হোয়াটসঅ্যাপটা আমার কাছে আছে। তারপর মানুষটার পোস্টমর্টম হচ্ছে, মানে এটা শোনাটা যে কি, মানে আমি সিরিয়াসলি আমি বোঝাতে পারবো না। আমি শুনেছি কালকে টলিগঞ্জে রাহুলদাকে আনা হবে। আমরা অনেকেই ফোনে কথা বলেছি, আমরা একসাথে সবাই মিলে যাবো রাহুলদাকে দেখতে। হয়তো এরকমভাবে রাহুলদাকে দেখতে যেতে চাই না, হয়তো মানে রাহুলদাকে আমরা শেষ দেখা দেখবো। জানি না রাহুলদার মা কিভাবে রিয়াক্ট করেছে ঘটনাটা শুনে, আদৌ এখনো সে শুনেছে কিনা সেটাও আমি জানি না। তার বাড়িতে যাওয়া, লাস্ট আমার মনে আছে আমি সহজ কথাতে গিয়েছিলাম, রাহুলদাই কফি বানিয়ে দিয়েছিল। ইন্টারভিউটা দিতে দিতে যে কফি খাচ্ছিলাম ওটাও রাহুলদারই বানানো ছিল। আমাকে জিজ্ঞেস করে বোন কত বড় হলো, বোন তো বড় হয়ে গেছে। আমি সত্যি এটা মানতে পারছি না। মানে এটা আমি জানি না, মানে লাইফ মানুষের এত আনসার্টেন তো বিশ্বাস করতাম যে হ্যাঁ লাইফ আনসার্টেন, বাট এতটা আনসার্টেন মানুষের লাইফ যে यार আজকে কি হবে কিছুক্ষণ পর আমরা কেউ জানি না। কিসের অহংকার, মানে কি নিয়ে প্রাইড হবো, কি নিয়ে কি হবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি সেফ অলওয়েজ। মানে সবসময় আমার মনে হয় যে যে চলে গেছে তাকে হয়তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু মানে যারা আছে এবার তাদেরকে সেফ রাখা, তাদেরকে ভালো রাখা, মানে সেটাই হয়তো আমাদের কর্তব্য, বা সেটাই আমরা হয়তো করতে পারি। এর থেকে আর বেশি কি করে। আমরা মানুষ, যে চলে যায় মানুষের ক্ষমতা নেই তাকে ফিরিয়ে আনার কোনোভাবে। যারা আছে তাদেরকে দেখে রাখতে হবে। মানে এটা সত্যি, মানে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আর 2025-এর থেকে আমি বলবো ভালো ছিল। 2026-এর শুরুটা যুদ্ধ দিয়ে হলো, মার্চের শেষে, মানে মার্চের শেষও হয়নি, মার্চ হবে আজকে 29 তারিখ, সন্ধ্যাবেলা এরকম একটা খবর রেন দো ইয়ার নেই চাইয়ে 2024-2025-এর থেকে অনেক আমি বলবো বেটার ছিল। মানে আমি কি বলবো ওই মানুষটা সম্পর্কে। মানুষটা আমাকে কত হেল্প করেছে, কত কিছু শিখিয়েছে। নাই করতে পারতো, মানুষটা কি যায় আসতো আমাকে এত কত হেল্প করে, এত কিছু বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে, নাই হেল্প করতে পারতো, কিন্তু সে করেছে। মানে আমাদের অন্যরকম ছিল সম্পর্ক। আমি রাহুলদার মাকে গিয়ে রাহুলদার নামে নালিশও করেছি বাড়ি থেকে, আমার ছেলে এটা করেছে, ওটা করেছে, সেটা করেছে। সেটা নিয়েও আমাদের মধ্যে পরে দাদা ভাইদের মধ্যে যা মন কষা কষা, তুই আমার মাকে কেন বলেছিস, আমি বললাম তোমার ভালোর জন্য বলেছি। মানে আমি এটুকুই বলবো, আমি
ভগবানের কাছে আমার দাদার আত্মার শান্তি কামনা করি এবং এরকম যেন কারণ না হয়, মানে শত্রুর সঙ্গে যেন এরকম না হয়, কারণ এটা সত্যি নেওয়া যায় না, মানে ইটস ভেরি মাচ পেইনফুল। মানে আমি সিরিয়াসলি বলছি, মানে এরকম যেন কারোর সাথে না হয়, কারোর সাথে না। থ্যাংক ইউ।